হাদিস হচ্ছে নবী বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায়, পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায়, জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়ে যাবে। আপনি কি সুবহানাল্লাহ বুঝে বলছেন? কে সুবহানাল্লাহ বলে? জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি তো এখনো হাতে আসেনি। হযরত ওমরের হাতে এসেছিল, আবু বকরের হাতে এসেছিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের হাতে এসেছে? বলেন বলেন। অথচ এই ছোট্ট একটা আমল যদি আমরা করি, দস্তরখানায় পড়ে যাওয়া ভাত বা তরকারি যাই বলেন, এই খাবারটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতে যাওয়ার যে মহিলার যে সমস্ত হুর আছে তাদের সাথে বিবাহের যে দেনমোহর এইটার দ্বারা আদায় হয়ে যাবে। তা বিশ্বাস করা যায় যে আমাদের আল্লাহ জান্নাত দেবে যদি এই আমল আমরা করি। দ্বিতীয় নম্বরে, যদি কেউ মসজিদে কোনো ময়লা আবর্জনা টোকরা পড়ে থাকে, নিজ দায়িত্বে যদি তুলে ফেলে দেয়, তার জন্য সুসংবাদ আছে। এই দুইটা কাজ আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন দান করেন। মায়েরা শব্দের আর একটা অর্থ হচ্ছে এই পৃথিবীর বিস্তীর্ণ খাবারের ভান্ডার। তাম দুনিয়াটা আল্লাহ মায়েদা হিসাবে সাজিয়ে রেখেছেন। এই যে ফসলের দিকে তাকান, বিভিন্ন রকমের ফসল, তাম দুনিয়া ভর্তি করা, মনে হচ্ছে একটা খাবারের প্লেট। তাহলে মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। এ সূরার নামকরণ শেষ হয়ে গেল। 120টা আয়াত আছে, কয়েকটা ভাগে সূরাটা ভাগ করা হয়েছে। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي: وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাস হিসাব করে যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফিলের জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মেয়র কালিয়াকৈর পৌরসভা, বিশেষ অতিথি জনাব আজিবুর রহমান, জনাব সাইদুদ্দিন সাজু, এখানে প্রথম অধিবেশনে যিনি আলোচনা রেখেছেন খতিবে বাংলা ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা ছিলেন মুফতি আহমেদ আল হাবিব মাওলানা গিয়াসউদ্দিন রসুলপুরি, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা হাবিবুর রহমান কালিয়াকৈর, সম্মানিত পরিচালক হাফেজ আব্দুল মালিক, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন হাজী মোহাম্মদ হাসান আলী মাতব্বর সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রান্তীয় গাজীপুরবাসী, নদর শিরের শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের পবিত্র মাহে রমজানে পড়ন্ত এই বিকেলে কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এত আগ্রহ তৈরি করে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হওয়ার নমুনা চিহ্ন হচ্ছে একটা করার পরে আরেকটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে আমরা জোহরের নামাজ পড়েছি, সামনে আসরের নামাজ অপেক্ষা করছে, মাঝখানে কোরআনে কারীম শোনার মতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা নফল ইবাদতে আমরা কিছু সময় ব্যয় করতে পারলাম। নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। সুতরাং আজকে কোরআনে কারীমে শোনার ভেতরে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন। এখান থেকে যেটা শুনবো প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি। জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের 6666টি আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? এই ছোট্ট একটা জিনিস আমরা যার মর্যাদা মূল্য অনেকে জানিও না, দিতেও চাই না, অথচ এই নামে একটা সূরা 120 আয়াত সম্বলিত একটা বিশাল সূরা আল্লাহ কোরআনে দিলেন। অবশ্যই এই জিনিসের কোনো না কোনো দাম আছে না নেই? আমরা যদিও পারিবারিক জীবনে এটার গুরুত্ব দিতে চাই না। হাদিস হচ্ছে নবী বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায়, পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায়, জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়ে যাবে।